ওয়েলকাম টু প্রোগ্রামিং এবিসি। এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার পাইথন আইডিই যেটা ডিফল্ট হিসেবে থাকে সেটা কিভাবে কাস্টমাইজ করবেন এবং এটা ব্যাকগ্রাউন্ডটা ডার্ক ব্যাকগ্রাউন্ড করবেন এবং এই লেখাগুলোকে কিভাবে চেঞ্জ করবেন, কালার, টেক্সট কালারগুলো, সেটা এই পাইথন ক্লাস থেকেও আপনি এটা চেঞ্জ করতে পারবেন, অথবা আপনি আপনার পাইথন আইডিই থেকেও এটা চেঞ্জ করতে পারবেন। জাস্ট অপশন কনফিগার আইডিএলই ক্লোজ করলাম ওটা। এখানেও দেখুন অপশন কনফিগার আইডিএলই সেম অপশন দুটোতেই আছে। অ্যাট ফার্স্ট প্রথমে আমি এটার ফন্ট সাইজগুলো বড় করব। ফন্ট সাইজ আছে 12 বোল্ড, আমি এটাতে 16 করে দিলাম। ফন্ট সাইজগুলো বড় দেখাবে। পাইথন স্ট্যান্ডার্ড স্পেসার 4, আমি এটা 4 রাখলাম, এটা চেঞ্জ করলাম না। হাইলাইট ট্যাবে ডান পাশে রাইট সাইড আইডিএলই ক্লাসিক বাটন, এটাতে ক্লিক করলে দেখেন তিনটা অপশন আছে, ক্লাসিক, ডার্ক, আইডিএলই নিউ। আইডিএলই ডার্ক সেট করলাম, দেখেন ব্যাকগ্রাউন্ড কিন্তু অটো চেঞ্জ হয়েছে। অ্যাপ্লাই, ওকে। দেখেন আমার পাইথন আইডিই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু কালো হয়ে গেছে এবং লেখাগুলো সাদা কালার হয়ে গেছে। হোয়াইট ফন্ট, এটা অনেক সময় মনে হবে যে চোখে সমস্যা হতে পারে বা চোখে লাগতে পারে। আপনি এই লেখাগুলোর কালার চেঞ্জ করতে পারেন। তো আমি এটার লেখাগুলোর কালার চেঞ্জ করতে চাচ্ছি, সাদা না রেখে অন্য কোনো কালার করব। সেম অপশন কনফিগার আইডিই হাইলাইটস, দেখেন এখানে অনেকগুলো, আমি এই লেখাতে ক্লিক করছি, এটা লাল ছিল, এটার কালার কিন্তু চেঞ্জ করা যাবে। সবগুলোর কালার আপনি ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবেন। তাই আমি নর্মাল যে টেক্সট আছে, নর্মাল টেক্সট, এগুলোতে ক্লিক করবেন। ক্লিক করলে নর্মাল টেক্সট চলে আসবে। এটার জন্য আপনি কালার সিলেক্ট করবেন। আমি এই কালারটা দিলাম, সাদা না, ওকে। এবং হচ্ছে নিউ কাস্টম থিমের নাম PROGRAMMING প্রোগ্রামিং এবিসি, এটা লিখে আমি সেভ করলাম। অ্যাপ্লাই, ওকে। দেখেন আমার কিন্তু যে ফন্ট কালারগুলো ছিল সেটা চেঞ্জ হয়ে গেছে এবং এখনকার লেখা কোনোটাই চোখে আর অতভাবে লাগতেছে না বা চোখের কোনো সমস্যা হচ্ছে না। এটা কিন্তু আপনার ডিফল্ট হিসেবে থাকবে। যতবার আপনি ক্যাটে দিয়ে ওপেন করবেন ততবারই এটা সেম ফন্ট থাকবে, ব্যাকগ্রাউন্ড ডার্ক ব্যাকগ্রাউন্ড থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড